ইরানকে দুর্বল করতে তাদের হেভিওয়েট নেতাদের উপর পরিকল্পিত হামলা চালিয়ে তাদের একে একে হত্যা করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে দিয়ে শুরু করে আলী লারিজানি, আজিজ নাসির জাদেসহ বহু গুরুত্বপূর্ণ নেতাদের নিহত হওয়ার পর যেন আর কোনোভাবেই শত্রুদের ছাড় দেবে না ইরান। আর তাই এবার ইসরায়েল যুক্তরাষ্ট্রের এবং তাদের বন্ধু দেশগুলোর ওপর শক্তিশালী হামলা করে তাদের ধ্বংস করার মিশনে নেমেছে ইরানি বাহিনী। মুখের কথা ইরানকে বারবার হারিয়ে দিলেও কঠিন বাস্তবতা হাড়ে হাড়ে টের পাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, কারণ তারা যতই ইরানে হামলা করে ক্ষতিগ্রস্ত করুক না কেন, কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না ইরানকে। শুরুতে ইরানকে হারানো সহজ বলে মনে করার খেসারত এবার দিতে হচ্ছে ট্রাম্প নেতানিয়াহুকে, আর তাই ট্রাম্প সুর নরম করলেও যুদ্ধ না থামানোর ঘোষণা দিয়েছে ইরান। অপারেশন ট্রু প্রমিস 4 এর আওতায় নতুন করে আবারও ইসরায়েলে যুক্তরাষ্ট্রের লাগাতার মিসাইল হামলা চালিয়ে যাচ্ছে ইরান। এমনকি সেসব হামলায় ইসরায়েলের আয়রন ডোম থেকে আমেরিকার শক্তিশালী গুরুত্বপূর্ণ রাডার ও মিসাইল দিয়ে উড়িয়ে দিয়েছে ইরানি বাহিনী। ইসরায়েলে হামলার পর থেকে যেন এক মুহূর্তের জন্য স্বস্তি মেলেনি ইহুদিদের। দফায় দফায় মিসাইল হামলায় ইসরায়েলে প্রতি মুহূর্তেই বাজছে সাইরেন, আর তাতে আতঙ্কে যে যার মতো ছুটে পালাচ্ছে জীবন বাঁচাতে। অনেকে আবার প্রাণ বাঁচাতে আশ্রয় নিচ্ছে মাটির নিচের বাংকারগুলোতে। তবে বাংকারে লুকিয়েও রেহাই পাচ্ছে না ইহুদিরা, কারণ ইরানের শক্তিশালী মিসাইলের আঘাতে পথে ঘাটে, বাড়িতে, এমনকি বাংকারেও নিহত হয়েছে বহু ইসরায়েলি। আর তাতে দুশ্চিন্তায় আতঙ্কে ঘুম হারাম হয়ে গেছে ইহুদিদের। এছাড়াও এবার দখলদার ইসরায়েলের মধ্যাঞ্চলে সরাসরি আঘাত এনেছে ইরানের ক্লাস্টার মিসাইল। গত কয়েকদিন আগেও ক্লাস্টার মিসাইলের আঘাতেই ইসরায়েলে প্রাণ হারিয়েছে 2 জন। এছাড়াও প্রতিদিন হামলায় সেখানে বেড়েছে আহত নিহতের সংখ্যাও। এবারও ইসরায়েলের মধ্যাঞ্চলের মুসাব আদানি এলাকায় ইরানের ক্লাস্টার মিসাইলের আঘাতে 1 জন নিহত হয়েছে বলে জানিয়েছে টাইমস অফ ইসরায়েল। এর পাশাপাশি একাধিক বাড়িও মিসাইলের আঘাতে ধ্বংস হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল।